আমাকে বিষয় দেওয়া হয়েছে মউত কোন দিন আসবে, কোন ঘরের ভিতরে আসবে, মালাকাল মউত কি সময় আসবে। মানুষ সারা দুনিয়ার মানুষ চিল্লাচিল্লি করবে, ঘোরাফেরা করবে, মালাকাল মউত কি তিনাদের কথা শুনবে, কথাগুলো উদযাপন করার আহ্বান করেছেন। আমার ভাইরা, আমি পবিত্র কোরআন কারীম হইতে আয়াত কারীমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুন্দর ভাষার ভিতরে বয়ান করে আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم। জবান বলে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হে নবী, হে বন্ধু, হে দোস্ত, আপনি সারা দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, সারা দুনিয়ার মানুষকে বলে দেন, সারা দুনিয়ার মানুষকে স্পিকিং করে দেন বা খবর করে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, ওই মউত, যে মউতকে দেখে তোমরা ভাগতেছো, পলাইতেছো, দূরে চলে যাইতেছো, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, একদিন না একদিন সেই মউত তোমাদের সঙ্গে মোলাকাত করবে। জবান বলে বলেন আল্লাহু আকবার। মরণের কথারে মন স্মরণ করলা না, আজরাইল আসিলে বান্দা কৈফিয়ত চলবে না। মরণের কথারে মন স্মরণ করলা না, আজরাইল আসিলে বান্দা কৈফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? বান্দা, যতই দূরে চলে যাও না কেন, যতই দূরে চলে যাও না কেন, তুমি যদি বাড়ির ভিতরে একটা সেফটির জন্য একটা সন্দক বানিয়ে দাও, যে সন্দকের ভিতরে হাওয়া পর্যন্ত প্রবেশ করতে পারে না, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আয়াতে কোরআনিয়ার মাধ্যম দিয়ে জানা যায়, বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতরে, ওই সন্দকের ভিতরে মউতকে পদার্পণ করতে পারে। জবান খুলে বলে না ঠিক কিনা? কিসের বাহাদুরি, কিসের পাটপারি, কিসের তাকাব্বুরি, কিসের ঘমন্ড? কেননা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে প্রেরণ করেছে মানুষ নাম দিয়ে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন ওরকমই প্রেরণ করেছে। আমাকে যে উদ্দেশ্য নিয়ে রাব্বুল আলামিন অবতীর্ণ করেছে, সেইভাবে তোমাকে ওই উদ্দেশ্য নিয়ে প্রেরণ করেছে। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদ ফুরকান হামিদের ভিতরে রাব্বুল আলামিন বয়ান করেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি জিন জাতকে এবং ইনসান জাতকে একমাত্র অবতীর্ণ করেছি, তাখলীক করেছি আমার ইবাদতের জন্য। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আজকে আমরা মানুষ টাকা পয়সার লালচের ভিতরে পড়ে, টাকা পয়সার লোভে পড়ে মওতের কথা ভুলে গিয়েছি, ইবাদতের কথা ভুলে গিয়েছি। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মওত এরকম ভয়ানক মওত, যে মওত কোনদিন কাউকে ছাড় দেয়নি। মওত হাজী সাহেবকে ছাড় দিবে না, মুফতি সাহেবকে ছাড় দিবে না, মাওলানা সাহেবকে ছাড় দিবে না। যে মওত কোনদিন ডিসি, মন্ত্রী, প্রাইম মিনিস্টার কাউকে ছাড় দিবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, যার ভিতরে নফস ও জান আছে, তাই একদিন না একদিন মওতের জায়গা পদার্পণ করতে হবে। জবান খুলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনার ভিতরে জান আছে, আপনাকে একদিন মরতে লাগবে। যেরকম আপনার বাবা চলে গিয়েছে, যেরকম আপনার মা চলে গিয়েছে, যেরকম আপনার দাদা চলে গেল, যেরকম আপনার দাদি চলে গেল, এই দুনিয়ার ভিতর থেকে আর ফিরে আসলো না। আপনি বাবা বাবা বলে সারা দুনিয়া
সূত্রে যদি চিল্লা চিল্লি করেন, জনম দুঃখীর বাবার মতন আর কারো চেহারা দেখা যাবে না। মা মা বলে যদি সারা দুনিয়া সূত্রে চিল্লা চিল্লি করেন, সে মার মতন আর কারো চেহারা দেখা যাবে না। জবান বলে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই মউত কাউকে ছাড় দেয় নাই। আপনি কিসের তাকাব্বুরি, কিসের হিম্মত, কিসের গীবত, কিসের চুগলখড়ি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনি কেউ যে সম্মান ইজ্জত দিয়ে, যে নাম দিয়ে প্যানেল দিয়ে পাঠিয়েছে, ঠিক সেই নাম দিয়ে প্যানেল দিয়ে পজিশন দিয়ে আমাকে সৃষ্টি করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বাস্তব প্রমাণ হইল মানুষ যদি মারা যায়, এই জায়গার ওয়ার্ড মেম্বার যদি মারা যায়, প্রাইম মিনিস্টার যদি, একটা হাজি মারা গেল, তার জন্য কবর দিবে 3টা। বাস্তব প্রমাণ, একটা প্রাইম মিনিস্টার মারা গেল, তার জন্য কবর দিবে 3টা। বাস্তব প্রমাণ হইল একটা মাসা কামলা মারা গেল, তার জন্য কবর দিবে 3টা। আপনারা যদি বুঝেন, সবাই জোরে জোরে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনার হিসেবে হওয়ার উচিত ছিল তিনি প্রাইম মিনিস্টার, তিনাকে 20টা কবর দেন। তিনি হোয়াইট মেম্বার, তিনাকে 3টা কবর দেওয়া হোক। তিনি মুখ্য অতিথি, তিনি মহাকারী আলেম, তার জন্য 5টা কবর। ইনি মুসলিম, ইনি চামার কিছুই জানেন, তার জন্য 3টা কবর। এরকম নয়, নয়, নয়। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এক সমান ভাবে সৃষ্টি করেছে, যার জন্য তুমি মারা গেলেও রাব্বুল আলামিন 3টা কবর দিয়ে সিস্টেম ভাবে কাফন দাফনের ব্যবস্থা করার জন্য বলেছে। আমি মারা গেলেও 3টা কবরের মাধ্যম দিয়ে কাফন দাফন হবে। জবান খুলে বলি না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জন্য আমি বলি বাহাদুরি, তাকাব্বুরি, হিম্মত কিছুই করা যাবে না। গীবত চুগল করে কিছুই করা যাবে না। আজরাইল যখন আসবে, মালাকুল মউত যখন পৌঁছে যাবে, আপনার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, পাওয়া পাওয়া বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, পাশে মানুষ কোরআন শরীফ পরিবেশন করবে, কোরআন তেলাওয়াত করবে। মালাকুল মউত কারো আওয়াজ শুনতে চাইবে না, কারো আওয়াজ শুনবে না, কারো কথা মানবে না। মালাকুল মউত মানবে একমাত্র আল্লাহর হুকুম। জবান বলে বলে না ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সুন্দরভাবে মালাকুল মউত ওই সময়ের ভিতরে যখন নিয়ে গেল বাবা, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জন্য সুন্নি উলামায়ে কেরাম তারা বলে খাতিমা বিল খাইরের দোয়া করে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা সারাদিন নামাজ পড়ি, রোজা করে, হজ করে, যাকাত দেই, কিন্তু আমাদের ঈমান টনটনা নয়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি একটা লাস্ট কথা বলে যাই, যেহেতু আমার অধিকার আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনারা এনি টাইম দোয়া করবেন আর আশা করবেন, আল্লাহ থেকে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মওত আপনাদের মওত খাতিমা বিল খাইর করে, তথা ঈমানের সঙ্গে মওত দান করে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। কি মওত? ঈমানের সঙ্গে মওত। অনেক মানুষই মারা গিয়েছে, হয়তোবা তারা ঈমানের সঙ্গে মারা যায়নি, আর যারা ঈমান নিয়ে মারা গিয়েছে তিনারাই নিজাত পাওয়া। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মালাকুল মউত পৌঁছে যাবে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, বাবা বাবা বলে, ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, কার কথা শুনবে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা একটা থাপ্পড় দিবে, এক থাপ্পড়ে আপনার প্রাণ পাখিটা নিয়ে যাবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, খালি লাশ পড়ে থাকবে। বাবা আপনার ছেলে বলবে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, মেয়ে যদি না কাঁদবে তারপরে বলবে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, মসজিদের ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আমার তারা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্রাণ পাখি চলে গেল, খালি সন্দেহটা পরে রইল। আমি বলবো খালি সন্দেহের কোনো মূল্য নাই। জবান করে আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আপনাকে কাফন দাফন করবে অতি মুহাব্বতের বিবি
যার জন্য আপনাকে বাবা আপনার বাবাকে ছাড়িয়ে দিয়েছেন, যার জন্য আপনার মাকে ত্যাগ করেছেন, যার জন্য বাবাকে বুড়া বলেন, যার জন্য মাকে বুড়ি বলেন, যার জন্য বাবাকে ভাত দিতে চান না, যার জন্য মাকে ভাত দিতে চান না, সে আপনার প্রাণপ্রিয় বিবি যখন আপনার মালাকাল মওত আসবে, প্রাণ পাখিটা চলে যাবে, আপনার বিবি আপনার সম্মুখে যাইতে চাইবে না। যেরকম মানুষ বাপ দেখে সিংহ দেখে ভয় করে, আমার ভাইয়ের আমার বন্ধুগণ, যখন আমি চলে যাব আপনি চলে যাইবেন, আপনার বিবি সেরকম ভাবে ভয় করবে, যাবার ভুলে বলি না ঠিক কিনা? আমার ভাইয়ের আমার বন্ধুগণ, ওই জন্য আমি কিছুদিন থেকে যুবকদেরকে সাইজ করা আমার টার্গেট নিয়েছি। আমি যুবকদেরকে সাইজ করার টেনশনের ভিতরে আছি। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আপনি যদি আল্লাহকে খুশি করতে চান, আল্লাহকে পাইতে চান, আল্লাহকে রাজি করতে চান, আল্লাহকে ভালোবাসতে চান, আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আপনি বাবার খেদমতের ভিতরে চলে যান, বাবার কদমের ভিতরে চলে যান, বাবাকে খুশির মাধ্যম দিয়ে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করা যাবে। জবান খুলে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী হাদিসে মুবারাকার ভিতরে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি বাবাকে খুশি করলো, ওই ব্যক্তি যেন আল্লাহ তাবারক ওয়া তাআলাকে খুশি করলো। কোন ব্যক্তি যদি বাবাকে নারাজ করলো, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নারাজ করলো। ওই জন্য আমি বলি যুবক ভাইরা, অনেক পাবজি চালিয়েছেন, পাবজি খেলিয়েছেন, অনেক জায়গার ভিতরে, অনেক মোবাইলের ভিতরে অনেক টাইম বিতায় করেছেন। ও যুবক ভাইরা, বড় বড় মোবাইলের ভিতরে বিজি থাকেন, যখন বাবা ভাতের কথা বলে, মা কল্যাণের কথা বলে, মাকে গালি দেন। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, একটু পর্যায়ে যুবক টেনশন করে চিন্তা করে আমি কেমন ভাবে সাকসেস হইতে পারবো। আমার ভাইয়ের আমার বন্ধুগণ, আমি বাস্তব প্রমাণের মাধ্যম দিয়ে বলি, যুবক যদি সাকসেস হইতে চাই, মার কদমের ভিতরে চলে যাও, মার মাধ্যম দিয়ে যুবককে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিরো থেকে হিরো বানিয়ে দিবেন। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। সুবহানাল্লাহ। শুনতে চান না মনে হয়? সুবহানাল্লাহ। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগত জুড়িয়া, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। সন্তানের লাগিয়া মাথার ঘাম ফালিয়া পায়ে গো, কষ্ট দুঃখ কইরা মায়ের, কষ্ট দুঃখ কইরা মায়ের বাঁচাই সন্তান দুনিয়ায়, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করছো এ মায়ের লাগিয়া। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আমি তিনটা টপিক এক জায়গার ভিতরে মিক্সিং ভাবে উদযাপন করতেছি। জবান বলে আরেকটু মোহাব্বত নামাজ বলি না ইয়া রাসূলুল্লাহ, এ আওয়াজ মানি না, আরেকটু জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়। জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ, ওই জন্য আমরা বলি বাবাকে খুশি করো, মাকে খুশি করো, বাবাকে খেদমত করো, মাকে খেদমত করো। এই যুবক, তুমি মনে করো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাওয়ার পজিশন শক্তি দিয়েছে, আমার নিকটে মালাকাল মওত পৌঁছতে পারবে না। যদি আপনারা চিন্তা করতেন, যুবক ভাইরা আপনারা যদি মওতের চিন্তা করতেন, মওতের ভাবধারা দিনের ভিতরে থাকতো, তাহলে
200 গাড়ি নিয়ে আরএস গাড়ি নিয়ে আর 15 গাড়ি নিয়ে ফুরুত করে টান দেয়, এক টান দিয়ে গেন্দার চক থেকে টাঙ্গি সারিয়ালি জবান খুলে বলে না ঠিক কিনা, আর একটু জোরে জোরে বলে না ঠিক কিনা। এমন টান মারছে টাঙ্গি সারিয়ালি দেখি সেই যুবক উল্টে আছে, আল্লাহ এক জায়গার ভিতরে চাকা আর এক জায়গার ভিতরে, জবান খুলে বলে না ঠিক কিনা, আছে কিনা, আর একটু জোরে আছে কিনা। এই যুবক তুমি যখন ভুল ভুল গাড়ি টান মেরেছ, অনেক মুরব্বী দাড়ি পাকা চুল পাকা তারা নামাজের ভিতরে ছিল, যখন তুমি ভুরুত করে টান মেরেছ, অনেক মুরব্বী তারা রাস্তা হাঁটতেছিল, অনেক আলিম রাস্তা হাঁটতেছিল, অনেক কোরআনের হাফেজ রাস্তা হাঁটতেছিল, তিনাদের বেয়াদবি করেছ। যে যুবকের দিলের ভিতরে আদব বলা বস্তু নাই, সেই যুবকের এরকম হাল অবস্থাই হবে। জবান খুলে বলি না ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি ওই জন্য বলি শিক্ষা বিদ্যা ইলম অধ্যয়ন করেন, তার সাথে 1 নম্বর আদব অধ্যয়ন করেন। কেননা রব্বুল আলামিন রাইসুল মালাইকা, ইবলিসকে লকব দিয়েছেন রাইসুল মালাইকা। তিনি হইল সমস্ত মুআল্লিমুল মালাইকা বলা হয়, সমস্ত মালাইকা তথা ফেরেশতাদের টিচার ছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ইলম বিদ্যা শিক্ষা অনেক ছিল, অনেক ইবাদত বন্দি করেছিল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আদব না থাকার জন্য আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে মালউন বানিয়ে দিলেন, ইবলিস বানিয়ে দিলেন। জবান খুলে বলেন না ঠিক কিনা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, অনেক শিক্ষা বিদ্যা থাকে, আদব থাকে না। আমি বলবো এই শিক্ষা বিদ্যা 1% মূল্য নাই। জবান খুলে বলেন না ঠিক কিনা। এরকম শিক্ষা বিদ্যা অর্জন করছো, মুরব্বীকে সম্মান দিতে জানো না, আলিমকে সম্মান দিতে জানো না, হাফিজকে সম্মান দিতে জানো না, কিরকম শিক্ষা বিদ্যা তুমি উদযাপন করছো? কথা বলেন ঠিক কিনা। মুরব্বীদেরকে সম্মান দিবার দরকার আছে কিনা? আরেকটু জোরে আছে কিনা? আলিমদেরকে সম্মান দেওয়ার দরকার আছে কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, সুন্দর কথা স্মরণ হয়ে গেল, সুন্দর হাদিস একটা স্মরণ হয়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী পবিত্র হাদিসে মুবারকের ভিতরে বলেন, মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। জবান খুলে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যেহেতু আমাদের এলাকা, আমরা একই জায়গার ভিতরে কি ওয়াটের মানুষ, কথা বলেন ঠিক কিনা। সুন্দর সুন্দর কথা, বুঝানিমূলক, তাদরিসমূলক, সবকমূলক, ক্লাসমূলক কথা যদি না বলে, আপনারা যদি না শুধরেন, কাল কিয়ামতের দিনে আমাকেও আমাদেরকেও ধরা হবে। মাওলানা তুমি বুলবুলে আসাম ছিল, হাসান গনি মুখ্য অতিথি হিসেবে দেশ বিদেশে ওয়াজ নসিহত করেছিলা। তুমি 2 নম্বর ঠেকরাবাড়ি তোমার নিজ ওয়ার্ডের ভিতরে কি কথা বলেছিলা? ও ফিরোজ খান, তুমি দেশ বিদেশে করেছিলা, তুমি নিজের ওয়ার্ডের ভিত্তিক কি কথা বলেছিলা? মুফতি মাযম তুমি কি বলেছিলা? এই কথা কিয়ামতের দিনে আমাকে বলবে, হুজুরকে বলবে, ফিরোজ খান সাহেবকে বলবে, কি বলবে না? আমার নবী বলেন, কুল্লুকুম রাঈন মাসউলুন আন রাইয়াতিহি। জবান বলে আওয়াজ করে বলিলা সুবহানাল্লাহ। তোমরা সম্পূর্ণ গার্জিয়ান, দিলে সন্তানের জন্য নিজের সমাজের জন্য তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। জবান বলে আওয়াজ করে বলিলা সুবহানাল্লাহ। ওই জন্য আমরা বলি, যারা অভিভাবক তারা সমাজের ধ্যান খেয়াল রাখার দরকার আছে। জবান বলে বলিলা ঠিক কিনা। যা 1 নম্বর মাতবর, তার পর্দার ভিতরে থাকে না, তিনি কাকে কোন মানুষকে শিক্ষা বিদ্যা দিবে। যখন তিনি আমাকে বোঝাবার জন্য আসবে, আমি প্রথমে বলবো,
আপনি মাতবর নেতা, আপনার বই পর্দার ভিতরে থাকে না, আপনি কোন জায়গা থেকে আমার কি আবার নিকটে ওয়াজ করার জন্য আসলেন? তখন আমি ফতোয়া মারবো, খুদরা নসিহত দিগররা ফজিলত, আপনি নিজে শুধরেন, তারপরে মানুষকে শিক্ষা বিদ্যা দেওয়ার দরকার আছে। জবান করে আওয়াজ করে বলি না ঠিক কিনা? কেমন দেওয়ানি করে কিন্তু জিজ্ঞাসা করবে, জোরে বলে ঠিক কিনা? মসজিদের প্রেসিডেন্ট সাহেব, তিনি মসজিদের প্রেসিডেন্ট সাহেব হয়েছে, ফজরের সময় এমন ভাবে ঘুমাচ্ছে, তেমনি ভাবে ফজরের সালাত সম্পন্ন হয়ে যায়, ফজরের ওয়াক্ত পার হয়ে যায়, মসজিদের প্রেসিডেন্ট সাহেব গম পায় না। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমি এই জলসার অভিভাবক, আমি যদি ঠিক না হয় তাহলে শ্রোতাগণ ঠিক হবে না। জবান খুলে আওয়াজ করে বলি না ঠিক কিনা? ওই জন্য আমি আশা করি আমার দাবি হইল মসজিদের যারা অভিভাবক, যারা প্রেসিডেন্ট সেক্রেটারি, তারা সর্বপ্রথম মসজিদের ভিতরে আসো, তোমরা আসো, মসজিদকে স্ট্রং করার চেষ্টা করো, তোমরা প্রথম কাতারে দাঁড়িয়ে যাও, আমি দেখব, আপনারা দেখতে পাবেন, বাস্তব প্রমাণ করে সম্পূর্ণ মানুষ পিছনে দাঁড়িয়ে যাবে। জবান করে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। সেই নামাজ পড়ার দরকার আছে। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজের কথা 82 বার বলেছেন, লাস্টের নামাজের কথা বলার জন্য বলেছেন, 82 বার রব্বুল আলামিন নামাজের কথা বলেছেন। মানুষকে রব্বুল আলামিন নামাজের মাধ্যম দিয়ে ফাহশা খারাপ কাম থেকে দূরে রাখে পবিত্র নামাজ। জবান করে আওয়াজ করে বলি না সুবহানাল্লাহ। আপনি ঈমান গ্রহণ করেছেন, ঈমানের মালা পরে দান করেছেন, আপনি বয়াত গ্রহণ করেছেন, বয়াত নিয়ে এসেছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, বড় পণ্ডিত হয়ে গিয়েছেন, নামাজ পড়েন না। আমার ভাই, আমার বন্ধুগণ, ঈমানের সুন্দরতা, ঈমানের পাওয়ার হইল, ঈমানের সুন্দর হইল, ঈমান বিউটিফুল হয় নামাজের মাধ্যম দিয়ে। জবান খুলে বলি না সুবহানাল্লাহ। আপনারা বলেন নামাজ পড়ার দরকার আছে কিনা? এই আওয়াজে মারি না, আর একটু জোরে সুরে বলি না সুবহানাল্লাহ। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলোকে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? সুবহানাল্লাহ। আরেকটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে সালাম। হযরত মাওলানা হাসান আলী আল কাদরি সাহেব কিবলা পবিত্র জলসা মুবারক কি নারে তাকবীর। তবে যাই না হোক, আমি আপনাদের সম্মুখে যাই ক্ষুদ্র বয়ান উদযাপন করার চেষ্টা করেছি। রব্বুল আলামিন যেন সবাইকে শোনার চেয়ে বেশি বেশি আমল করার সুযোগ দান করুন। সবাই জোর সরে বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আমার ক্ষুদ্র বয়ান ইখতিতাম করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।